বিশ্বকাপের ফাইনালে ওঠা কোনো দলের জন্যই সহজ নয়। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউটের প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হয়। আর সেই কঠিন পথ পেরিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। সেমিফাইনালে তাদের সামনে ছিল শক্তিশালী ফ্রান্স। অনেকেই ভেবেছিলেন এই ম্যাচেই হয়তো থেমে যাবে স্পেনের স্বপ্ন, কিন্তু মাঠে নেমে লুই দে লা ফুয়েন্তের দল দেখিয়ে দিল কেন তারা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দল। এই জয়ের পর শুধু ফাইনালের টিকিটই নিশ্চিত করেনি স্পেন, বরং 2010 সালের সেই বিশ্বকাপ জয়ের স্মৃতিকেও আবার নতুন করে ফিরিয়ে এনেছে। এখন তাদের লক্ষ্য একটাই, 16 বছর পর আবারও বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে ফিরিয়ে নেওয়া। সেমিফাইনালে স্পেনের সামনে ছিল টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স। আক্রমণ ভাগে তারা ইতিমধ্যেই 16টি গোল করেছে। অনেকেই মনে করেছিলেন এই ম্যাচে স্পেনের রক্ষণকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে, কিন্তু মাঠের চিত্র ছিল একেবারেই ভিন্ন। স্পেনের পুরো রক্ষণভাগ এমন নিখুঁত ফুটবল খেলেছে যে পুরো ম্যাচে ফ্রান্স একটি গোলও করতে পারেনি। ম্যাচ শেষে স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে বলেন, আমি খেলোয়াড়দের বলেছিলাম আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে নামছি, কিন্তু তাদেরও বুঝিয়ে দিতে হবে তারাও বিশ্বের সেরা দলের বিরুদ্ধেই খেলছে। এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 37টি ম্যাচ অপরাজিত থাকলো স্পেন। তারা ছুঁয়ে ফেলেছে ইতালি দীর্ঘদিনের রেকর্ড। শুধু তাই নয়, ইউরোকাপ এবং বিশ্বকাপ মিলিয়ে টানা 8টি নকআউট ম্যাচ জিতে ইউরোপের প্রথম দল হিসাবেও ইতিহাস গড়েছে স্পেন। তবে এই সাফল্যের পিছনে কোচ সবচেয়ে বড় কৃতিত্ব দিচ্ছেন দলের ঐক্যকে। তিনি বলেন, এই দলের সবচেয়ে বড় শক্তি হলো এখানে কারো ব্যক্তিগত অহংকার নেই। সবাই নিজের আগে দলের কথা ভাবে। যারা ম্যাচে খেলতে পারেনি তারাও ম্যাচ শেষে অনুশীলন করেছে। এটাই আমাদের চরিত্র। কোচের মতে শুধুমাত্র প্রতিভা নয়, একটি দলের সফল হওয়ার জন্য দরকার সঠিক মানসিকতা, পরিশ্রম এবং একে অপরের প্রতি বিশ্বাস। তিনি আরও বলেন, এই দল প্রতিদিন আমাকে অবাক করে। উন্নতির কোনো শেষ নেই, আমরা এখনো শিখছি, আরও ভালো হওয়ার চেষ্টা করছি। এদিকে কোচ ফুয়েন্তের সঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনির ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো। তাই সম্ভাব্য ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি কখনো মনে করি না কোনো ফাইনাল সহজ হয়। যদি আর্জেন্টিনা ফাইনালে ওঠে তাহলে সেটি হবে কেকের উপর চেরির মতো। দুই সেরা দলের লড়াই দেখার অপেক্ষায় থাকবো। অর্থাৎ বিশ্বকাপ মঞ্চে যদি স্পেন বনাম আর্জেন্টিনা ফাইনাল হয় তাহলে সেটি হতে পারে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ফুটবল মহরণ। 16 বছর আগে স্পেন বিশ্বকাপ জিতে ফুটবল বিশ্বকে নতুন এক দর্শন শিখিয়েছিল। এবারও সেই একই আত্মবিশ্বাস, একই দলগত ঐক্য এবং একই জয়ের ক্ষুধা নিয়ে তারা পৌঁছে গেছে ফাইনালে। অন্যদিকে যদি আর্জেন্টিনাও ফাইনালে ওঠে তাহলে ফুটবল প্রেমীরা দেখতে পাবেন দুই বিশ্ব চ্যাম্পিয়নের মহরণ, যেখানে একদিকে থাকবে মেসির অভিজ্ঞতা, অন্যদিকে স্পেনের দুর্দান্ত দলগত ফুটবল। এখন দেখার বিষয়, স্পেন কি 2010 সালের ইতিহাস আবারও ফিরিয়ে আনতে পারে, নাকি তাদের স্বপ্ন ভেঙে দেবে প্রতিপক্ষ। আপনার মতে যদি ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা হয় তাহলে কে জিতবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।